রিভিউতে আমরা এই যে ফার্স্ট এই যে পেজটা তোমরা দেখতেছো, আমরা শুরুতেই পড়ছিলাম থ্রেশহোল্ড ভোল্টেজ। সো ইটস ফর এন এনমস থ্রেশহোল্ড ভোল্টেজটা ভিটি ইকুয়ালস টু VT0, এই জিনিসটা আসছিল গামা। তো VT0 তিনটা পার্ট, একটা হচ্ছে ওয়ার্ক ফাংশন পটেনশিয়াল, আর হচ্ছে ডিপ্লেশন পটেনশিয়াল, আর হচ্ছে ইম্পিউরিটি অর ইনপারফেকশন পটেনশিয়াল। তো ওয়ার্ক ফাংশনটা হচ্ছে তোমরা ডিভাইস ফিজিক্সে হয়তো পড়ছো, যে কোনো দুইটা ম্যাটেরিয়ালসকে পাশাপাশি রাখলে একটা পটেনশিয়াল ডিফারেন্স হয়। তো সেটা হচ্ছে অক্সাইড এবং আমাদের সাবস্ট্রেটের মধ্যে যে ডিফারেন্সটা সেটা। আর ডিপ্লেশন রেয়ারটা যে হয়, ওই ডিপ্লেশন রেয়ার একটা ক্যাপাসিটেন্স হিসেবে কাজ করে। তো ওইটার অংশটাতে একটা হচ্ছে বডি চার্জ, আর একটা হচ্ছে ফার্মি লেভেলের জন্য মিলে ডিপ্লেশন পটেনশিয়াল হয়। আমরা যখন নাকি এই ডিভাইসগুলো তৈরি করি, চেষ্টা করি যে একদম ক্লিন রাখতে, তারপরে দেখা যায় যে ফর সাম রিজন ইম্পিউরিটিস চলে আসে। তো এই ইম্পিউরিটিসের কারণে আমার ভিটির উপরে এফেক্ট পড়ে। তো এটা ডিপেন্ড করে অক্সাইড থিকনেসের উপরে, অক্সাইড থিকনেস হুইচ ডিপেন্ড অন অক্সাইড ক্যাপাসিটেন্স। তো ওখান থেকে একটা আছে, এই সব মিলিয়ে হয় VT0। তারপরে যদি আমি ভোল্টেজ অ্যাপ্লাই করি বডির মধ্যে, বডিটা আর সোর্সটা যদি লাগানো না থাকে, জিরো ভোল্টেজ না হয়, তাহলে আবার এই গামার অংশটা এটার সাথে অ্যাড হয়। এটা আমরা আলোচনা করছি ডিটেলস কিভাবে ডেরিভেশনটা হয়েছে আমাদের ক্লাসে। এরপর আমরা ডিসকাস করছি যে কারেন্ট ফ্লো, যখন নাকি আমাদের একটা মসফেটের মধ্যে আমরা ইয়া দিই, সাপ্লাই ভোল্টেজ দিই, এবং ইনপুটে গেট ভোল্টেজটার উপর ডিপেন্ড করে আমাদের কারেন্ট ফ্লো হইতে থাকে। তো গেট ভোল্টেজটা যদি ভিটির নিচে হয়, তাহলে কোনো কারেন্ট ফ্লো করে না, এটাকে চ্যানেলের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করে না, এটাকে বলে কাট অফ। স্যার হ্যালো, হ্যাঁ এইগুলো তো আমরা সব এনমস এর রেসপেক্ট করতেছি তাই না? হ্যাঁ এনমসের রেসপেক্ট, আমরা বেশিরভাগই এনমসের রেসপেক্টই করবো। ধরে নিই যে পিএমএসটা আমরা ওয়ার্কআউট করে ফেলতে পারবো, পরীক্ষাতেও বেশিরভাগই এই এনমস রেসপেক্টই আসবে। আর লিনিয়ারে ভিডিএসটা যদি ছোট হয়, ভিজিএস মাইনাস ভিটি, মানে খুব ছোট যদি হয়, যে এটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি লাইন, ভিজিএস মাইনাস ভিটি ইকুয়ালস টু ভিডিএস, এই লাইনটার নিচে যতক্ষণ থাকবে ভিডিএসটা, ততক্ষণ এটা হচ্ছে লিনিয়ার রিজন। আর যখন কি ভিজিএস মাইনাস ভিটিটা ভিডিএস এর থেকে ছোট হবে, তখন এটা হবে স্যাচুরেশন। তো লিনিয়ার রিজনের আইডিটা হচ্ছে এরকম, উইথ ল্যামডা। ল্যামডা হচ্ছে চ্যানেল লেন্থ মডুলেশন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা চ্যানেল লেন্থ মডুলেশনটাকে ইগনোর করি। তো এটা 0 হয়ে গেলে তখন এটা ভিডিএসটা এখানে চলে আসবে, আর এই ভিডিএস স্কোয়ার হয়ে যাবে। তো এই ভিডিএস স্কোয়ারটা সাধারণত আমরা ইগনোর করি, ভিডিএস গুলো তো এখানে এমনিতেই ছোট, সেই জন্য এটা বাদ দিলে তাহলে এই আইডি ভিডিএস এর লিনিয়ার হয়, আইডি ভার্সেস ভিডিএস লিনিয়ার হয়, যার জন্য এটা এইভাবে আস্তে করে উঠে গেছে। আর এখানে হচ্ছে আইডি হচ্ছে এখানেও ল্যামডা যদি খুব ছোট হয়, তাহলে ভিডিএস এর কোনো এফেক্ট নেই। ভিডিএস যতই বাড়াই, কিন্তু আইডি কোনো চেঞ্জ আসতেছে না, সেই জন্য এখানে আইডিটা কনস্ট্যান্ট থাকে। আর এটার থেকে যদি আইডিটা দেখি স্যাচুরেশনের বেলায়,
এটা হচ্ছে প্যারাবোলিক রিলেশন, আইডির সাথে ভিজিএস এর প্যারাবোলিক রিলেশন, এই জন্য এগুলো প্যারাবোলিক আসছে। ভিজিএস ভিটি পর্যন্ত, ভিজিএস ভিটি পর্যন্ত কারেন্ট জিরো, তারপর কারেন্টটা স্কয়ার আকারে বাড়তে থাকে। এটা গেল আমাদের কাট অফ লিনিয়ার স্যাচুরেশন, এগুলো আমরা আগে পড়ছি। এবার এখান থেকে আমরা আসছি এটার ক্যারেক্টারিস্টিক গুলো। জিএম, জিএম হচ্ছে কি চ্যানেল কন্ডাক্টেন্স, এটা হচ্ছে ডিআইডি, ডিফারেন্সিয়েশন অফ আইডি উইথ রেসপেক্ট টু ভিজিএস। গেইটে যে ভোল্টেজটা দিচ্ছি ওইটার কারণে আমার কন্ডাক্টেন্সের যে চেঞ্জটা হয়, তো স্যাচুরেশনে আসে। এই স্যাচুরেশনের এটাকে আমরা যদি ভিজিএস এর সাথে আমরা ডিফারেন্সিয়েট করি, এই লাস্টের লাইনটা এটা আইডি হচ্ছে এত, এটার কথা বাদ দিয়ে দিই। তো এই অংশটাকে যদি আমরা ভিজিএস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে তিনটা রূপ আসে। জিএম এর তিনটা রূপ, একটা হচ্ছে কে প্রাইম ডব্লিউএল বাই ভিজিএস মাইনাস ভিটি। কে প্রাইম ডব্লিউএল হচ্ছে বিটা, আর অথবা এইভাবে লেখা যায় রুট ওভার টোয়াইস কে প্রাইম ডব্লিউএল রুট ওভার আইডি। এটা হচ্ছে আইডি রেসপেক্টে, এটা হচ্ছে ভিজিএস এর রেসপেক্টে, আর এটা হচ্ছে ভিজিএস এবং আইডি রেসপেক্টে, এখানে ডব্লিউএল নাই। তা আমরা যদি সাইজিং করতে চাই তখন আমরা এই দুইটার একটা ইকুয়েশন ইউজ করবো ডব্লিউএল নির্ধারণ করার জন্য। আর এমনি ইন জেনারেল জিএম এর মানটা কত হবে এটা আমরা এই আইডি ভিজিএস দিয়ে এটা বাইর করবো। তো এইগুলা কিভাবে আসছে সবগুলো আমি আগের ক্লাসে এগুলো বলা হয়েছে। আর জিএম ভিজিএস এই কন্ডাক্টেন্স হচ্ছে বডির উপরে, বডি থেকে সোর্সের যে ইয়েটা পটেনশিয়াল ডিফারেন্সটা ওইটার উপর ডিপেন্ড করে, আর এটা ইটা টাইমস জিএম হয়। এটা হচ্ছে জিএম ডিএস বাই জিএম। আর জিডিএস অথবা আর আউট যেটাকে বলা হয়, এটা রিলেশনটা আসে এটা, এটা হচ্ছে জিডিএস হচ্ছে আই ডিফারেন্সিয়েশন অফ আইডি ভার্সেস ভিডিএস, আইডি ভার্সেস ভিডিএস। তখন আমরা করবো কি ল্যামডাকে সাথে নিয়ে করবো। এটা যদি স্ট্রেট থাকে তখন এই ভিডিএস ভার্সেস আইডি যদি করা হয় এখানে কিছু আসবে না। তো এই জন্য এই আইডিটাকে ভিডিএস সহ এটাকে নিয়ে তখন ডেল্টা আইডি ভার্সেস ডেল্টা ভিডিএস যখন করব তখন এই আর আউট বা জিডিএসটা বেরিয়ে আসবে। এটা ডিপেন্ড করে ল্যামডার উপরে, ল্যামডা আইডি। আর লিনিয়ার ক্ষেত্রে ঠিক এরকম একই রকম, আমরা ওই অন্য ইকুয়েশনটা ইউজ করবো, এই ইকুয়েশনটা ইউজ করবো, লিনিয়ার ইকুয়েশনটা। তো লিনিয়ার ইকুয়েশনটা ইউজ করলে জিএম ইকুয়ালস টু হবে বিটা ভিডিএস 1 প্লাস ল্যামডা ভিডিএস। তো আমরা যদি ল্যামডাটা ইগনোর করি তাহলে এটা হচ্ছে, তার মানে কি জিএমটা ভিডিএস এর সাথে প্রপোর্শনাল, আইডিটাও তাই। আইডিটা হচ্ছে এখানেও আইডিটা ভিডিএস এর সাথে প্রপোর্শনাল, এই জন্য এখানে স্ট্রেইট লাইন এরকম হয়, লিনিয়ার স্ট্রেইট লাইন হয়। আর জিএমবিএস এটা হচ্ছে ইটা জিএম, আর জিডিএস হচ্ছে এটা হচ্ছে আমার ভিডিএস এর সাথেই ডিফারেন্সিয়েট করতে হবে। উইথ রেসপেক্ট টু ভিডিএস যখন ডিফারেন্সিয়েট করবো তখন আমি এটা পাবো। তো এইগুলো আমাদের একটা হচ্ছে স্যাচুরেশনের জন্য জিএম আর একটা হচ্ছে লিনিয়ারের জন্য জিএম। তো এইগুলো আমরা আমাদের এমপ্লিফায়ার যখন ডিজাইন করবো এমপ্লিফায়ারের মধ্যে এই ইকুয়েশন গুলো আমরা টানবো। তো এই জন্য এগুলা মনে রাখতে হবে। তো আমাদের এখানে খোলাই থাকবে এগুলা, যখন আমরা এমপ্লিফায়ার ডিজাইনে এইগুলা কল করব তখন এটা আমরা ছবিতে টেনে নিয়ে আসবো। এই অংশটা হচ্ছে আমাদের সিঙ্ক, সিঙ্ক এবং সোর্স, সিঙ্ক এবং সোর্স হিসেবে কাজ করবে। এখানে এই যে ভিবিটা আছে, ভিবিটা হচ্ছে ডিসি ভোল্ট, ডিসি ভোল্ট দিলে এটা ডিসি হিসেবে কাজ করবে। তো যদি এরকম হয় যে এন টাইপ, এন টাইপে যদি ডিসি ভোল্ট এখানে দেওয়া হয় তাহলে ভিজিএসটা এখানে, এখান থেকে এখানে কোনো সিগন্যাল নাই, ভিজিএস আসলে কোনো স্মল সিগন্যাল নাই। আর এই বডিটা এখান থেকে গ্রাউন্ডের সাথে, এই জন্য বিবিএসটাও নাই। তো এই জন্য আমাদের যে স্মল সিগন্যাল সার্কিটটা হয়, এই যে স্মল সিগন্যাল সার্কিটটা এটা
জিটা গ্রাউন্ডে চলে আসছে, এসটা তো গ্রাউন্ডে আছেই, আবার এইটাও গ্রাউন্ডে চলে আসবে বডিটা। তো এই জন্য ভিজিএস ভিবিএস দুইটাই হবে জিরো, এই দুইটা জিনিস থাকবে না, শুধু আর জিরোটা থাকবে। তো এই জন্য এখানে এটার রেজিস্ট্যান্সটা দেখা যাবে শুধু আর জিরো, ভিজিএস ইকুয়ালস টু জিরো, ভিবিএস ইকুয়ালস টু জিরো, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে কি আর জিরো, ওইটাই এখানে লিখা হয়েছে। এখানে আর এক্স ইকুয়ালস টু আর জিরো, আর জিরো সমান 1/λ এর আগে আমরা বের করছি, আর জিরো সমান আবার λ, যে আর জিরো ইকুয়ালস টু 1/λ। তো এটা যদি আমার বডিটা এবং সোর্সটা যদি দুইটাই গ্রাউন্ডে থাকে, এখন যদি সোর্সটা যদি গ্রাউন্ডে না থাকে কিন্তু বডিটা লাগানো আছে গ্রাউন্ডে, আর ভিবিটাও ডিসি, সুতরাং এটাও গ্রাউন্ডে লাগানো, কিন্তু এই গ্রাউন্ডের সাথে এস এর একটা সিগন্যাল থাকবে, বডির সাথে সোর্সের একটা সিগন্যাল থাকবে, এই জন্য ভিজিএস এবং ভিবিএস দুইটাই থাকবে, কিন্তু দুইটা আবার সমান। তো ওখানে আমার এই জন্য জিএমটাও আসবে, জিএমবিএসটাও আসবে, তো তিনটাই প্যারালেলি আসবে। এখন আমরা যদি এটা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি, এই যে এটার বেলায় এই যে জিটা গ্রাউন্ডে চলে আসছে, এসটা মাঝখানে আছে, আর এই যে বিটা এখানে গ্রাউন্ডের সাথে, ভিবিএস একটা ভোল্টেজ হয়ে গেছে, আবার জি এর থেকে এর মধ্যে দিয়া এস পর্যন্ত ভিজিএস আর একটা ভোল্টেজ, এই জন্য ভিভিএস আর ভিজিএস দুইটা মিলা এখানকার ভোল্টেজটা ভিএক্স। তো আমার এই সবগুলা থাকবে। তো এটাকে আমি যদি ইকুয়েশনে ফেলি, শেষ পর্যন্ত ই প্যারালাল এই জিনিসটাই আসবে। তো এটাই এখানে আমরা গত আমরা যে ক্লাসরুমে আমরা যে করছিলাম, এটাকে আমরা দেখাইছি যে যদি সোর্সটা গ্রাউন্ডে না থাকে এবং বডিটাও গ্রাউন্ডে না থাকে, তখন সিঙ্ক সার্কিটের জন্য আর এক্স আর জিরো। আর যদি কি বললাম, ওটা বললাম নাকি, যদি সোর্সটা গ্রাউন্ডে থাকে এবং বডিটাও গ্রাউন্ডে থাকে তাইলে এটা, আর যদি সোর্সটা যদি গ্রাউন্ডে না থাকে তখন আমার এই জিএমবিএস দুইটাই আসবে, তিনটা প্যারালালি হবে। এটা গেলে আমার সোর্স সিঙ্কের বেলায়, এটা পি মসের ক্ষেত্রেও তাই, এন মসের ক্ষেত্রেও তাই। তো অনুরূপ ভাবে এখানে আমরা যদি, এটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এনমস। এনমসে অ্যাক্টিভ রেজিস্ট্যান্স করা হচ্ছে গেটটাকে ড্রেনের সাথে কানেক্ট করে দেওয়া হলো, তার মানে ভিডিএস আর ভিজিএস সেম। তো এই জন্য এটা সবসময় স্যাচুরেশনে থাকবে। ভিডিএস ভিজিএস মাইনাস ভিটি লেস দেন ভিডিএস হইতে হবে। স্যাচুরেশনে কি ভিজিএস মাইনাস ভিটি লেস দেন ভিডিএস হতে পারে, এখন আমার ভিডিএস আর ভিজিএস দুইটাই সমান, তাহলে এটা স্যাচুরেশনেই থাকবে। তো এইটা স্যাচুরেশনে আছে, বডিটাও এখানে, তো বডি ভোল্টেজটা নাই, এই জন্য বডির অংশটা এখানে থাকবে না। তো এখানে কি আসবে, এখানে আর জিরো আসবে আর জিএম আসবে, যে আর জিরো আর জিএম আসছে, ল্যামডা যদি জিরো না হয়। আর ল্যামডা যখন জিরো হয়ে যাবে তখন আর জিরোটাও থাকবে না, আর আর জিরো তো ল্যামডার সাথে রিলেটেড, এখানে আর জিরো কোশ্চেন, হচ্ছে ল্যামডার সাথে রিলেটেড, এই জন্য ল্যামডা না থাকলে আর জিরো থাকবে না। তো ফলে ল্যামডা ছাড়া হবে কি 1/gm। হ্যাঁ বলো। এইখানে কিছু জিনিস একটু যদি বলতেন, মানে ভুলে গেছি আর কি। আর নটটা কি ছিল? আম, আর জিএমপিএস টা তো হচ্ছে আমার জি। বডি টু সোর্স কন্ডাক্টেন্স। আর হুম। শুধু জিএম টা হচ্ছে কিসের জন্য ছিল? জিএমটা হচ্ছে আমার গেট গেট থেকে সোর্সে যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজটা দিয়ে কন্ট্রোল করে যে কন্ডাক্ট্যান্সটা হয়। এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে বডিতে আমরা একটা সাপ্লাই দিই, আমরা গেটে একটা সাপ্লাই দিই, আর একটা ড্রেইনে সাপ্লাই দিই। ড্রেইনে যে সাপ্লাই দিই, ড্রেইনের সাপ্লাইয়ের কারণে আর জিরোটা হচ্ছে জিডিএস, আর গেটে যেটা সাপ্লাইটা দেই ওইটার কারণে যে কন্ডাক্ট্যান্সটা হচ্ছে জিএম। এটাই আসলে মেইন জিনিস। আর বডিতে যে সাপ্লাইটা দেই, বডি সাপ্লাইয়ের কারণে যেটা, সেটা হচ্ছে জিএমবিএস। এই জন্য আচ্ছা, আইডি ডিফারেন্সিয়েট উইথ ভিজিএস, ওইটা থেকে আসে জিএমটা। আর আইডি ডিফারেন্সিয়েশন উইথ ভিবিএস, ওইটা থেকে আসে জিএমবিএস। আর আইডি ডিফারেন্সিয়েট বিডিএস, ওইটার থেকে আর জিরো বা জিডিএস।
আসে, আচ্ছা। বুঝতে পারছো? আর আর উপরের এই যে দুটো সার্কিট, হ্যাঁ, এই দুটা হচ্ছে কি সিঙ্ক? এরপরে এটা সিঙ্ক, সিঙ্ক আর সোর্স, এইগুলো হচ্ছে সিঙ্ক, আর এটা হচ্ছে সোর্স। কি আহ হইলে সোর্স, আয়ন মসবি হইলে সিঙ্ক। সিঙ্কের সোর্সটা যদি গ্রাউন্ডে থাকে তাহলে এখানে জিএম আর জিএমবিএস দুইটার ইফেক্ট থাকবে না, কারণ এটার সাথে তো কোনো সিগন্যাল যাচ্ছে না। ভিজিএসটাও জিরো, ভিবিএসটাও জিরো। আর এটার বেলা হচ্ছে এসটা তো গ্রাউন্ডে না, এটাও গ্রাউন্ডে, বডিটাও গ্রাউন্ডে, কিন্তু এসটা গ্রাউন্ডে না। এসটা গ্রাউন্ডে না থাকার কারণে গেটের সাথে এস এর একটা ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্স আছে, বডির সাথে এস এর একটা ভোল্টেজ ডিফারেন্স, এই জন্য এখানে জিএমটা আসবে, জিএমবিএসটা আসবে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তার মানে ওই যে নিচের দুইটা হচ্ছে আমার সোর্স, আর উপরের দুইটা সিঙ্ক, তাই তো? না না, এই দুইটা হচ্ছে সিঙ্ক সার্কিট, আর এই দুইটা হচ্ছে সোর্স সার্কিট। মানে পিমস হচ্ছে সোর্স আর সোর্সটা এনমস হচ্ছে সিঙ্ক। সিঙ্ক সার্কিট, হ্যাঁ। সিঙ্ক আহ সার্কিটের দুইটা রূপ, সিঙ্ক সার্কিটের একটা রূপ হচ্ছে যে আচ্ছা সোর্সটা গ্রাউন্ডের সাথে লাগানো, আর এটা হচ্ছে সোর্সটা গ্রাউন্ডের সাথে লাগানো না। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে অ্যাক্টিভ ক্যাপাসিটি আর অ্যাক্টিভ রেজিস্ট্যান্স। এটা হচ্ছে এন টাইপ, না এইটা আর এইটা, এই যে ক্রস ক্রস করে রাখলাম, উল্টা পাল্টা করে রাখছি, এটা আর এটা হচ্ছে এন টাইপ, আর এইটার এটা হচ্ছে পি টাইপ। তো এই এন টাইপ হলে এন টাইপের বেলায় ভিডিএস আর ভিজিএস এখানে দুইটা সমান, এই জন্য এটা সবসময় স্যাচুরেশনে থাকবে। আর স্যাচুরেশনে থাকলে আমাদের চেহারাটা কেমন হবে, এই যে এইটা, এই আমাদের এই যে জিটাকে ডি এর সাথে কানেক্ট করে দিচ্ছি, এই যে জিটা ডি এর সাথে কানেক্ট করে দিচ্ছি, আর জি এর সাথে এস এর একটা ভোল্টেজ আছে। আর এখানে ভিবিএস নাই, ভিবিএস হচ্ছে এখান থেকে এখানে গ্রাউন্ডে লাগানো, এই জন্য ভিবিএসটা জিরো, আর ভিজিএস আর ভিডিএস সমান। তো এখন আমার এই অংশটা থাকবে না, জিএমবিএসটা থাকবে না, কারণ এটা ভিবিএসটা তো জিরো। তো এখন থাকবে শুধু এইটা আর এইটা, এই দুইটার প্যারালেল, এই দুইটার প্যারালেল আসছে এই যে জিএম আর ওয়ান বাই আর জিরো, এই যে আর জিরো প্যারালেল ওয়ান বাই জিএম। যখন নাকি সোর্সটা অ্যাক্টিভ রেজিস্ট্যান্সের সোর্সটা যদি গ্রাউন্ডের সাথে লাগানো থাকে, আর যদি অ্যাক্টিভ রেজিস্ট্যান্সের সোর্সটা গ্রাউন্ডের সাথে লাগানো না থাকে তখন জিএমবিএসটা আসবে। এই যে এখানে সোর্সটা গ্রাউন্ডের সাথে না, এই জন্য তখন এই ভিবিএসটা জিরো না, এই যে ভিবিএস আসছে, তখন আমার এই তিনটে প্যারালেল হবে, এই তিনটে হবে তখন প্যারালেল, এই যে আর জিরো, ওয়ান বাই জিএম, ওয়ান বাই জিএমবিএস। বুঝে গেছে? জি বুঝছি। তো এটা গেল সোর্স সিঙ্ক, সরি। এটা গেল অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ পার্টে আমাদের, যদি আমাদের অ্যাক্টিভ পার্টের সিঙ্কটা যদি সিঙ্কের সিঙ্ক সার্কিটটা যদি গ্রাউন্ডের সাথে লাগানো থাকে, তাহলে আমার অ্যাপ্রক্সিমেটলি 1/GM, আমরা এটা সাধারণত ইউজ করি না, ল্যামডা ইকুয়ালস টু 0 এটা হবে। আর যদি সিঙ্ক সার্কিটটা যদি গ্রাউন্ডের সাথে লাগানো না থাকে, তাহলে আমার হবে জিএম প্যারালাল জিএমবিএস, এটা হবে। তো এখন আমরা এই সিঙ্ক সার্কিটের আউটপুট রেজিস্ট্যান্সটাকে বাড়াইতে চাই, বাড়াইতে গেলে আমাদের এই জন্য একটা রেজিস্ট্যান্স অ্যাড করা হয়েছে। যদি রেজিস্ট্যান্স অ্যাড করা হয় তাহলে আর জিরো ইকুয়ালস টু জিএম আর জিরো আর, এই আরটা হচ্ছে এটা যেটা আমরা অ্যাড করছি, আর এইটার জন্য হচ্ছে জিএম আর জিরো, আর জিএম আর জিরোকে আর দিয়ে গুণ করলে যেটা হয় টোটাল রেজিস্ট্যান্স এত হবে, এই জন্য টোটাল রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যায়। তো এটা কিভাবে ডিরাইভেশন আসছে এটা আমাদের ক্লাস নোট দেখলে দেখবা আছে। মোট কথা এখানে হচ্ছে যে আহ, এই এগুলা 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 কিন্তু অ্যাক্টিভ রেজিস্ট্যান্স না, এগুলা হচ্ছে সোর্সিং, এটা হচ্ছে ডিসি ভোল্ট। তো ওখানে ওখানে ছিল কত, সোর্সিং যেটা নাকি গ্রাউন্ডের সাথে আছে এটা ছিল আর জিরো, আর জিরো ছিল। আর এখানে এটা বেড়ে কত হয়ে গেছে, যে জিএম আর জিরো তার সাথে আবার আর দিয়ে গুণ করছে, তারপরে টোটাল আর হয়েছে। ক্যাসকেডিং করলেও তাই, ক্যাসকেডিং করলে হচ্ছে এইটাকে ওই নিচেরটা নিচেরটা হচ্ছে এখানকার আর
R01, এই যে R01টা, এই যে আরটা এখানে ছিল, এখানে নিচে আর ছিল, আর এর জায়গায় আমি R01 বসাইলাম। আর GM-R0 হচ্ছে এটা, ওটা আসছে M2 এর জন্য, তো GM2 R02, এইটা হচ্ছে আমার টোটাল R0 দিয়ে ক্যাসকেডিং করা হয়। আসলটা এইটা, আমরা যদি ডেরিভেশন করি এটা আসবে, আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটটা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অঙ্ক টঙ্ক করতে গেলে অ্যাপ্রক্সিমেটটা ইউজ করি, তো ক্যাসকেডিং করলেও আমার বেড়ে যায়। তো এখানে আমার রেজিস্ট্যান্স না ইউজ করে, রেজিস্ট্যান্সের জায়গায় আমরা ডিভাইস ইউজ করেও আমাদের আউটপুট রেজিস্ট্যান্স বাড়াইতে পারি, ক্যাসকেডিং করতে হচ্ছে। এরপরে আসছে মিরর সার্কিট, এগুলো আমরা আলোচনা করছিলাম। মিরর সার্কিট হচ্ছে, আচ্ছা এটা আসলে একটা সিঙ্ক সার্কিট। সিঙ্ক সার্কিটের এখানে একটা ডিসি ভোল্টেজ দেওয়া আছে, ডিসি, এটা একটা সাপ্লাই হিসেবে কাজ করতেছে। তো সিঙ্ক সার্কিটের R0 হচ্ছে I by lambda I0। হ্যালো, সবাই মিউট করে দেন ভাই। তো এখানে এই জন্য R0 সমান হবে 1/λ I0। এই R0টা হচ্ছে R2, এটা রেজিস্ট্যান্স। তো মিরর সার্কিটের এটা আসলে সাপ্লাই, এটা হচ্ছে আসল সার্কিটটা। এটা আসলে আমাদের একটা সিঙ্ক সার্কিট, সিঙ্ক সার্কিটের যে ভ্যালুটা R0, 1/λ আইডি, ওইটাই এখানে। এখানে আইডিটা অথবা I0 এখানে বলা হয়েছে। I0 ডিপেন্ড করতেছে আর রেফারেন্সের উপরে। সাধারণত M1 আর M2 আমরা সাধারণত একই সাইজের করি, কিন্তু এখানে আমরা রেফারেন্সটা দেওয়ার জন্য এটা অনেকটা ট্রান্সফরমারের কাজ করতেছে। তো IRF সমান এটা ইন্টু কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করছি। এটা তো স্যাচুরেশনে, এই ট্রানজিস্টরটা স্যাচুরেশনে, যেখানে VGS সমান VGS, এই জন্য এটা স্যাচুরেশনে আছে। স্যাচুরেশনে রিলেশনটা হয় এইটা আর কি, মানে আমি দেখে গেছি WL এর সাথে রিলেশন, IF প্রপোর্শনাল টু W/L। IRF-টা তাহলে কার উপর নির্ভর করবে? M1 এর উপরে। IRF-টা হবে M1 এর উইথ লেংথের উপর নির্ভর করবে, আর একটা কনস্ট্যান্ট। অনুরূপে I0-টা হচ্ছে WL2 এর জন্য, এই এই ট্রানজিস্টর 2 এর জন্য। ওটাকে এখন এই দুইটাকে যদি রেশিও করি, I0/IRF, এই IRF-টাকে নিচে নিয়ে আসি, তাহলে হবে W/L2 ডিভাইড বাই W/L1। I0-টা আসলে আমরা কন্ট্রোল করতে পারি এই দুইটা ট্রানজিস্টরের উইথ লেংথকে চেঞ্জ করে। তো এখানকার আমরা I0-টাকে চেঞ্জ করতে পারি। তো এটা হবে সাপ্লাই বা মিররের এক্সাইটার বা রেফারেন্স। আর এখানেরটা আমি এখানকার উইথ লেংথ চেঞ্জ করে আমার অ্যাকর্ডিংলি আমার আই বের করতে পারবো। তো এইখানে সবগুলো মিরর সার্কিটে এইটা, কিন্তু এখন মিরর সার্কিটে আমরা যদি R0-র মানটা বাড়াইতে চাই, তো আমার ওই এই সিঙ্ক সার্কিটের কাজটাই করতে হবে। এই সিঙ্ক সার্কিটের R0-র মানটা বাড়ানোর জন্য এখানে রেজিস্ট্যান্স সেট করছি অথবা ক্যাসকেডিং করছি। তো এই মিরর সার্কিটে তাই করা হয়। যেমন এখানে ক্যাসকেডিং করা হয়েছে, ক্যাসকেডিং করার পরে এটা অত গুণ বেড়ে গেছে। যে এখানে ক্যাসকেডিং করা হলে, এই যে ক্যাসকেডিং করলে কি হয়, এই উপরেরটার GM2-র সাথে R02 গুণ হয়ে নিচেরটার R01 এর গুণ। তাহলে এটা উপরেরটার কি GM4 R04, এটার সাথে নিচেরটার R02 গুণ করলে যেটা এটা এটা হবে। তাহলে এখানকার রেজিস্ট্যান্স, এটা I0-টাও আমার ডিজায়ার্ড I0 পাইলাম, আবার আউটপুট রেজিস্ট্যান্স আমি আমার খুশি মতো কন্ট্রোল করতে পারবো। এই জন্য ক্যাসকেডিং করে আমি এটা চেঞ্জ করতে পারি। তো এইটা কি আবার আরেকটা ক্যাসকেডিং এরই আরেকটা, এটা উইলসন মনে হয় নামটা, মিরর সার্কিট। এটার বেলায় এটা আরো একটু কমপ্লেক্স আছে, এই ডেরিভেশনটা আমি দেখাইনি, এটা জাস্ট জানার জন্য এটা দেওয়া হয়েছে। আর এটার আসল রিলেশনটা এটা, ওই যে এখানকারটা দেখলে আসল রিলেশনটা যে R02 মানে এটা, তারপরে R01 মানে হচ্ছে R04, এখানে হচ্ছে R01 R02, এখানে হয়ে গেছে স্যার R02 R04। হ্যাঁ বলো।
তো এখানে হচ্ছে আমি যখন ক্যাসকেডিং করতেছি উপরের ইয়াটা মিরর সার্কিটে, তো আমার তো এক্সাইটার সাইডেও হচ্ছে ক্যাসকেডিং করা হয়েছে, হুম। তো এইখানেও তাহলে কি রেজিস্ট্যান্স বাড়বে না? এখানে হ্যাঁ, এখানে রেজিস্ট্যান্স বাড়ার ফলে এখানে হবে কি সুইংটা কমে যাবে, যেহেতু এখানেও একটা ড্রপ যাবে, এখানে একটা ড্রপ যাবে, কিন্তু আমাদের এইখানকার ফোকাসটা হচ্ছে যে আউটপুট রেজিস্ট্যান্সটা বাড়ানো। আচ্ছা। আউটপুট রেজিস্ট্যান্স বাড়ানো দেখানোর গিয়েই এটা দেখানো হচ্ছে যে আমরা এই সিঙ্ক সার্কিটের ক্যাসকেডিং করে যেরকম আমরা রেজিস্ট্যান্স বাড়াচ্ছি, ঠিক সেইভাবে আমরা এখানে রেজিস্ট্যান্স বাড়াচ্ছি। এই রিলেশন গুলো সবগুলো ডিরেক্ট করে দেওয়া আছে। তো আমরা তো রিভিউতে কাটাই দিলাম, এখন দেখি বাকি নতুন ক্লাসটা শুরু করি একটুখানি, ঠিক আছে? স্যার কেউই হ্যাঁ। তো নাই তেমন, হ্যাঁ। অনেকেই নাই। হ্যাঁ, না আমি রেকর্ডিং থাকবে, তারপরে আচ্ছা আচ্ছা। শুনে নেবেন। তো এখানে এমপ্লিফায়ারের মধ্যে আমরা কি করবো, মসফেট এমপ্লিফায়ার। আসলে এমপ্লিফায়ারটা বেসিক্যালি একটা ইনভার্টার, এবং এটা রিলেশনটা পরে দেখা যায় যে এভি মানে ভোল্টেজ বাই ভোল্টেজ গেইন, জিএম আরডি হয়। আরডিটা এগুলো আমরা ডিটেলস যাবো। সার্কিটটা মোটামুটি এরকম দেখতে, এখানে আরডি, আর এখানে হচ্ছে একটা এনমস, আর গেটের মধ্যে আমি ভোল্টেজ দিলাম, এখানে ভিজিএস পেলাম, ভিজিএস ভার্সেস ভিজিএস, এটার যে রিলেশনটা এটা হচ্ছে এবি রেশিওটা। তো এটার স্মল সিগন্যাল মডেলটা হবে কিরকম, এখানে যে ভিজিএসটা এই অংশটা থাকবে আর ডিসিটা চলে যাবে, আর এখানে এসটা জিরো হয়ে গেছে, বডিটাও জিরোতে আছে, এই জন্য ভিবিএসটা নাই, জিএমভিএস আর জিরো। আর এখানে ডি এর সাথে ভিডিডিটা গ্রাউন্ডে চলে যাবে, ডি এর সাথে আর ডি হয়ে গ্রাউন্ডে চলে গেছে। তো এখন আসলে এই তিনটা আমাদের প্যারালাল, তো এখানে লিখাটা ভুল হয়েছে, এটা জিএম কে, যে এটাকে এখানে গুণ করলে জিএম কে এটা দিয়ে গুণ হবে, এটা জিএম ইন্টু এটা হবে আর জিরো আর ডি। তো এটা হচ্ছে এবি, এবি হচ্ছে ভিডিএস ডিভাইডেড বাই ভিজিএস, ভিডিএস ডিভাইডেড বাই ভিজিএস। এই যে আমি যদি এটা মানে ধরি, গেইন আর কি, হ্যাঁ, ভোল্টেজ গেইন। হ্যাঁ এটা হচ্ছে গেইন, ভোল্টেজ গেইন সমান আসবে, এটা 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 ভুল লেখা হয়েছে এই জায়গাটা, এই যে জিএম ইন্টু আর জিরো প্যারালাল আর ডি হবে। এবং আমরা তারপরে স্মল সিগন্যাল মডেল নিয়ে ডিসকাস করবো আরো। তারপরে অ্যাক্টিভ লোড এমপ্লিফায়ার, এই উপরে আমরা আরডি দিয়ে করলাম না এখানে, এই আরডি, তো এটা পাওয়ার খায় খুব, সেজন্য আরডির জায়গায় আমরা করবো কি অ্যাক্টিভ লোড দেবো, আমাদের ফেব্রিকেশন করা সহজ হবে। অ্যাক্টিভ লোডটা পিমস দিয়েও করতে পারি, এনমস দিয়েও করতে পারি, তো এই দুই ভাবে করেই আমরা অ্যানালাইসিস গুলা দেখবো। অ্যাক্টিভ লোডের জায়গায় আমরা সিঙ্ক সার্কিটও ইউজ করতে পারি, এখানে অ্যাক্টিভ লোড না দিয়ে এখানে সোর্স সিঙ্ক সার্কিট ইউজ করে এমপ্লিফায়ার তৈরি করবো। তারপরে দুইটাকেই আমরা বেসিক যে ইনভার্টারটা পিমস আর এনমস দিয়ে ওইরকম ভাবে পুশপুল সিমস এমপ্লিফায়ার আলোচনা করবো। তারপরে ইন জেনারেল সবগুলোর কনফিগারেশনের তুলনা করবো। তো ফার্স্টে আসি আমরা এই সার্কিটটা, এই সার্কিটটা নিয়ে আলোচনা করবো। এই সার্কিটটা, এটা এইটাই সেটা, এখানে আমরা এখন সিগন্যাল দেই নাই, ডিসি সাপ্লাই, ডিসির বায়াসিংটা কেমন করে হয়, যখন নাকি এখানে ভোল্টেজ একদম জিরো, এদিকে আছে ভিভিএস, ভিজিএস, এদিকে আছে ভিজিএস, আর এটা হচ্ছে ভিডিএস। তো যখন এখানে অলমোস্ট জিরো বা একদম জিরো, তখন এটা বন্ধ, এটা বন্ধ থাকার কারণে এদিকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এখানে কোনো ড্রপ নাই, ড্রপ না থাকার কারণে এখানে যে ভোল্টেজ পাওয়া যাবে এখানে ঠিক সেই ভোল্টেজ পাওয়া যাবে। তার মানে ভিডিএসটা হবে ভিডিডির সমান, এই জন্য ভিডিএসটা শুরুতে এসে ভিডিডির সমান। তো ভিটি হওয়া এটা পর্যন্ত, আরেকবার স্যার, হ্যাঁ, মানে এই জায়গাটা আরেকবার একটু। এখানে আমাদের এটা ভেরিয়েবল ভোল্টেজ যদি ধরি আমরা, হ্যাঁ, যে হুম, এখানকার ভোল্টেজটা এই যে ভিজিএসটা এখানে জিরো, তো জিরো হওয়া মানে এই ট্রানজিস্টরটা বন্ধ, হ্যাঁ হ্যাঁ এই ট্রানজিস্টর বন্ধ, এনমস তো এটা, এটা হ্যাঁ বন্ধ থাকলে এদিক দিয়ে কারেন্ট যাবে না, হ্যাঁ। এদিকে কারেন্ট না গেলে এখানে ড্রপ হবে না, হুম। এখানে ড্রপ না হইলে তাহলে এখানে ভিডিডি, এখানে ইজ আমরা ইকুয়াল টু ভিডিএস। ভিডি ভিডিডি পাবো, তাহলে ভিডিএস সমান ভিডিডি হয়ে যাবে। হুম। তো ভিডিএস সমান ভিডিডি, এটা কতক্ষণ থাকবে,
যতক্ষণ এটা ভিটি পর্যন্ত, আচ্ছা। ভিটি পর্যন্ত এটা সেম থাকবে। ভিটির পরে করবে কি, তখন কারেন্ট ফ্লো করা শুরু করবে, সামান্য কারেন্ট ফ্লো করবে, ছোট কারেন্ট ফ্লো করলে এখানে যত ভোল্টেজ থাকবে তার থেকে অল্প ভোল্টেজ, হ্যাঁ, বাদ হইতে থাকবে, আর এখানে থাকবে কিছু। তখন এই ভিডিএসটা হবে কি, ভিডিএসটা স্মলার দেন ভিজিএস মাইনাস ভিটি, ভিজিএসটা ভিজিএস মাইনাস ভিটি থাকবে। তার মানে স্যাচুরেশন। তো যেই নাকি এটা শুরু হইলো কাট অফের থেকে, কাট অফ থেকে বের হয়েই স্যাচুরেশনে চলে যাবে। আর ভিডিএসটা ছোট, আর ভিডিএসটা যখন নাকি বড় হয়ে যাবে, ভিজিএস মাইনাস ভিটি থেকে বড় হবে, তখন লিনিয়ারে চলে যাবে আবার। তো যত নাকি এটা ওপেন হইতে থাকবে তত এখানে ড্রপ হবে, এখানে ড্রপ হইলে ভিডিডি মাইনাস এই ড্রপটা, কারণ ভিডিএসটা পাবো, তা ভিডিএসটা এই জন্য ড্রপ হইতে থাকবে, ভিডিএসটা কমতে থাকবে, কমতে কমতে লিনিয়ারে চলে যাবে। তো আমরা সাধারণত অ্যানালগে স্যাচুরেশন পার্টে কাজ করব, স্যাচুরেশন পার্টে কাজ করব। তো এই জন্য আমরা এমন ভাবে একটা ডিসি ভোল্টেজ ডিসাইড করব, মানে বায়াসিং, যাতে আমার এই কার্ভের মাঝামাঝি জায়গায় থাকে, এটাকে বলে ইকুইসেন্ট পয়েন্ট। তো এই অথবা বায়াস পয়েন্ট, যে আমার এই বায়াসটা এমন ভাবে সেট করব যাতে মোটামুটি মাঝামাঝি জায়গায় থাকে, স্যাচুরেশনের মাঝামাঝি। তো এই অংশটা স্যাচুরেশন, আর বি এর পরের অংশটা হচ্ছে লিনিয়ার। তো এইটা রিলেশনটা এখানে বলছি, যে ভিডিএস ভিডিডি মাইনাস এইটা স্যাচুরেশনের রিলেশনটা আনছে এখানে। আইডি আর আইডি আর ডি হবে, আইডি আইডি ভ্যালু কত, হাফ বিটা, এটা এই যে আমার স্যাচুরেশনের বেলায় ভিডিএস মাইনাস ভিটি হোল স্কয়ার, এখানে আমরা ল্যামডার ইফেক্টটা ধরি নাই, এই রিলেশনটা আসছে। তো ভিডিএস সমান এটা। এবার যদি আমরা স্মল সিগন্যাল ভোল্টেজ এখানে দেই, এই যে স্মল সিগন্যাল ভোল্টেজ দিলাম, তো আমাদের ভিজিএসটা মনে করলাম যে এইটা এই কিউ বরাবর পয়েন্টে, যে এটা হচ্ছে ভিজিএস, ওই যে অ্যারো দিয়ে লিখছি, এটা হচ্ছে ভিজিএস, ক্যাপিটাল ভিজিএস এটা। আর এখন আমার যে এই স্মল ভিজিএসটা, স্মল ভিজিএসটা এটা সুইং করতেছে, এই ভিজিএস, এই ক্যাপিটাল ভিজিএস এর দুই পাশে সুইং করতেছে। এটা তো একটা ইনভার্টার, এদিকে যদি হাই হয় এটা লো হয়ে যাবে, এটা লো হইলে এটা হাই হয়ে যাবে। এটা যখন নাকি আস্তে আস্তে বাড়তেছে, এটা তখন কমতেছে, আবার এটা যখন কমতেছে এটা যখন বাড়তেছে, আবার এটা যখন বাড়তেছে তখন এটা কমতেছে। কিন্তু এটা নির্ভর করতেছে কি, এটা অনেক এমপ্লিফাই হয়ে গেছে, এমপ্লিফিকেশনটা ডিপেন্ড করতেছে এই স্যাচুরেশনের লাইনটার উপরে। স্যাচুরেশন লাইনটা আমার যত বেশি স্টিফ হবে তত বেশি আমার এমপ্লিফিকেশনটা হবে। এই এমপ্লিফিকেশনটা রিলেশনটা বের করি এখানে কিভাবে আসে। স্যার স্যার স্যার, জি জি। এই জায়গাটায় মানে এই যে ভি স্মল লেটারের যে জিএস আর ক্যাপিটাল জিএস, এই দুইটা মানে একটু আরেকবার। ক্যাপিটাল ভিজিএসটা হচ্ছে আমার বায়াসিং, আচ্ছা। কোয়েশ্চেন পয়েন্টটা ঠিক করার জন্য, এই কিউ পয়েন্টটা ঠিক করার জন্য হুম। এটা। আচ্ছা তারপরে আমি সিগন্যালটা দিতেছি, আচ্ছা সিগন্যাল স্মল সিগন্যাল, এই স্মল এইটা, এই আচ্ছা। যে এটা করেসপন্ডিং এখানে ভিডিএসটা, এই করেসপন্ডিং কিউতে কি ভিডিএসটা হবে, এদিকে টাইম, এইটার এগেনস্টেই এটা আপ ডাউন হবে। এটা যেরকম আচ্ছা, নাকি আপ হইতেছে তখন এটা ডাউন হবে, আর এটা যখন ডাউন হচ্ছে তখন এটা আপ হচ্ছে। তো এখানে এই এমপ্লিফাই হয়ে গেছে, এটার কারণ হচ্ছে যে এই আমার এখানকার যে স্লোপটা, স্লোপটার উপর ডিপেন্ড করে। আর স্লোপটা নাথিং বাট দ্যাট আরডি, এটা আমরা এখন এখানে ডেরিভেশন আসলে বুঝবেন যে স্লোপটা আরডির উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, তো ইনভার্টিং হলো কেন? এটা তো ইনভার্টার একটা, এটা কি ইনভার্টার না? আহ এখানে যখন ও নাকি আচ্ছা কম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এটা কম দিলে এটা একদম বন্ধ থাকবে, এটা ভিডিডি হাই থাকবে। ও আর এটা আচ্ছা, যখন হ্যাঁ নাকি বুঝছি। বেশি দিব তখন এটা ওপেন হবে, এদিক দিয়ে যাইতে তখন এটা ছোট হয়ে যাবে। হুম। ঠিক আছে, সেই জন্য ইনভার্টিংটা হবে। তাহলে এখানে ভিজিএস আমরা যদি ক্যাপিটাল জিএস লিখি আর স্মল ভি লিখি, তার মানে এই দুইটা মিলিয়ে এই যে ভিজিএস। এই জন্য আমার এই গেট থেকে সোর্সের ভোল্টেজটা হচ্ছে বায়াস প্লাস সিগন্যাল, এন্ড ভোল্টেজ গেইন হচ্ছে ভিডিএস ভার্সেস ভিজিএস।
যে আমি কতটুকু ইনপুট দিলাম তার করসপন্ডিং কতটুকু আউট চেঞ্জ আসলো। তো ভিডিএস সমান এটা এটা আমরা আগেই দেখাইছি কোয়েশ্চেন পয়েন্টে এই রিলেশনটা। তো এটাকে যখন নাকি আমি ডিফারেন্সিয়েট করবো ভিজিএস এর রেসপেক্টে, তখন আমার এই রিলেশনটা আছে জিএমআরডি হবে, অথবা বিটা আরডি। ভি ও বিটা মনে থাকলে অসুবিধা নেই, ভি ও বিটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি, বিটা আরডি ভিজিএস মাইনাস ভিটি, অথবা জিএমআরডি। জিএম সমান কত? জিএম, জিএম হচ্ছে এই যে বিটা ভিজিএস মাইনাস ভিটি, জিএম হচ্ছে, জিএম মানে হচ্ছে বিটা ভিজিএস মাইনাস ভিটি। এই জন্য বিটা ভিজিএস মাইনাস ভিটি হচ্ছে জিএম আর আরডি। আর নেগেটিভটা আসছে এইখান থেকে, রিলেশন থেকে নেগেটিভটা চলে আসছে। তো এই জন্য আমাদের এইখানকার যে এই যে ভিডিএস ভার্সেস ভিজি, এটা হচ্ছে আসলে আমাদের গেইন, ভোল্টেজ গেইনটা নেগেটিভ, এবং এটার ভ্যালুটা হচ্ছে জিএমআরডি। এই রিলেশনটা বোঝা গেছে রেদওয়ান? স্যার জি স্যার। তো এইটাই আমি একদম শুরুতে এটা লিখে দিয়েছিলাম, এবি ইকুয়ালস টু মাইনাস জিএমআরডি। তাহলে ইনভার্টার আসলে একটা ইনভার্টার সার্কিট উইথ রেজিস্ট্যান্স, যে ইনভার্টার সার্কিট উইথ রেজিস্ট্যান্স, এবং এইটাই অ্যানালাইসিস করছি এখানে। কিন্তু ওখানে আমরা দেখছি কি জিএমআরডি না, কিন্তু এখানে আমরা যখন নাকি স্মল সিগন্যাল করি তখন আমরা এই আর জিরোটাকে কনসিডার করতে হয় এখানে। ওখানে আসছে এ বি ইকুয়ালস টু জিএম আর ডি, তো এখানে আসতেছে কি জিএম আর ডি না, শুধু আর ডির সাথে আর জিরোর প্যারালেল। আসলে আর জিরোটা অনেক বড়, আর ডির তুলনায় আর জিরো, আর ডিটা সাধারণত কিলো ওহম থাকে, আর জিরোটা সাধারণত মেগা ওহম থাকে। তো দুইটাকে যদি প্যারালেল করা হয় দেখা যায় যে কিলো ওহমের কাছেই থাকে। এই জন্য অনেকেই আর জিরোটাকে ইগনোর করে, কিন্তু এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু। এখানে কিন্তু তোমাদেরকে আবারও বলি, এই জায়গাটা কিন্তু আমি ভুল লিখছি, যে জিএম ইন্টু আর জিরো প্যারালেল আর ডি হবে। আর এখানে আমরা ডিসিতে আর জিরোটা আনি নাই, না এনে এটাকে ডিরেক্ট জিএম আর ডি আসলে হবে কি জিএম ইন্টু আর ডি প্যারালেল আর জিরো। কিন্তু আর জিরোটা অনেক বড় আর ডির সাথে কম্পেয়ার করলে, যার জন্য আর জিরোর অংশটা এখানে লেখা হয় না। এখানে কি বলতেছে, এবি ইজ নেগেটিভ, তার মানে ইনভার্টিং। এবি প্রপোর্শনাল টু বিটা, প্রপোর্শনাল আর ডি, প্রপোর্শনাল টু ডব্লিউ বাই এল। বিটা মানে ডব্লিউ বাই এল, তাহলে আমরা যদি ডব্লিউ বাড়াই তাহলে এবি বাড়বে, আমরা যদি এল বাড়াই তাহলে এবি কমে যাবে। বুঝা যাচ্ছে? এখানে এবি কে আবার একটু ভিন্নভাবে দেখানো হয়েছে। এখানে আমরা করলাম কি বিটার ভ্যালুটা, ওভি মানে হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি। তো আইডির জায়গায় এটা লেখা হয়েছে, এখানে আমি এবি সমান লেগেছিল বিটা ভিজিএস মাইনাস ভিটি আরডি। ওইটাকে আমরা এখানে আই আর ডি দিয়ে, আই দিয়ে এখানে উপরে গুণ করছি আর নিচে গুণ করছি আই দিয়ে। এক জায়গায় আইটা এখানে সরাসরি এখানে রাখছি, আর আই এর ভ্যালুটা এখানে নিচে রাখছি, রেখে এই ভ্যালুটা আনছি এখানে। আমরা কি করলাম, এখানে আমরা আই এর সাথে এই রিলেশনটা আনলাম, ওইটাতে আইটা ছিল না, এখানে আই আই নাই, এখানে জিএমআরডি। যদি আমার কোথাও অঙ্কে টঙ্কে আইডি দিয়ে দিয়ে বলে যে এবি বের করো, তখন আমরা এই রিলেশনটা ইন্ট করবো, এবি ইকুয়ালস টু আইডি আর ডি। ভিওবিটা হচ্ছে, ভিওবিটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি। এই যে ভিওবি, ভিওবিটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি, এই যে ভিজিএস মাইনাস ভিটির জায়গায় ভিওবিও লেখা যায়। তাহলে আমরা যদি অঙ্কের মধ্যে আইডি ভার্সেস, মানে আইডি ইনফরমেশনটা দেওয়া থাকে, আরডি ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে আমরা এই এই রিলেশন থেকে এইটা বের করতে পারবো। তো এখানে একটা ছোট্ট অঙ্ক দেওয়া আছে, তোমরা এটা দেখে নিও। তো এটা গেল আমাদের রেজিস্ট্যান্স দিয়ে এমপ্লিফায়ার। দ্রুত সময় চলে যাচ্ছে, কিছু তো শেষই করতে পারবো না। এটা হচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে এমপ্লিফায়ার। তারপর এটা হচ্ছে কি অ্যাক্টিভ রেজিস্ট্যান্স দিয়ে। অ্যাক্টিভ রেজিস্ট্যান্স দিয়ে করার মধ্যে প্রথমটা হচ্ছে পিমস, আর একটা হচ্ছে এনমস। পিমস সার্কিটটা ওখানে আঁকি নাই,
এই সার্কিটটাই আমরা ইউজ করবো। এখানে আছে এম2 হচ্ছে পিমস আর এমনটা হচ্ছে এনমস। আর এমনটার মধ্যে আমার আসছে সিগন্যালটা, আউটপুটটা হচ্ছে এনমস এর উপর থেকে। উপরে আরডির জায়গায় আমরা পিমসটা বসাইছি। তো এইখানে আমি বলছি পিমস অ্যাক্টিভ লোড। পিমস অ্যাক্টিভ লোড আরডিটা কত হবে? আরডি সমান হবে 1/, GM2। উপরের ট্রানজিস্টরটা ছিল M2, হ্যাঁ, এই জন্য ওখানকার রেজিস্ট্যান্স হবে 1/, GM2। তা আমি যদি এটা এখন বসাই দিই, AB ইকুয়ালস টু GMRD, এক্সকিউজ মি, GM টা হচ্ছে এনমস এর GM, ওটা হচ্ছে GM1। আরডিটা হচ্ছে GM2। তো এটাকে এটা গুণ করলে এটা হচ্ছে GM1/GM2 হবে। তাহলে অ্যাক্টিভ রেজিস্ট্যান্সের বেলায় আমার এবি হবে GM1/GM2। GM1টা হচ্ছে নিচেরটা, এনমসটা, যেটা অ্যাম্প্লিফিকেশনের জন্য কাজ করতেছে, আর এটা হচ্ছে লোড হিসেবে কাজ করতেছে। GM2 হচ্ছে পিমস। তো এই জিএম গুলা কিন্তু বিটার সাথে সরাসরি, ডব্লিউএল এর সাথে সরাসরি রিলেটেড। তো এইখানে এই জিনিসগুলো দেখানো হয়েছে। এই যে ডব্লিউএল আসছে, এবি সমান জিএম, যেহেতু এই যে ডব্লিউএল এর সাথে রিলেটেড, জিএম জিএম হচ্ছে ডব্লিউএল এর সাথে রিলেটেড। তো ডব্লিউএল এ এখানে দেখানো হচ্ছে কি, এবি সমান হচ্ছে WL/1, WL/2, এটার রুটের রুট স্কোয়ারের রেশিও। তো এখন কেউ যদি গেইন বাড়াইতে চায় তাহলে W1 বাড়াইতে হবে। W1 মানে কি, এনমসটা, অথবা L1টা কমাইতে হবে। আর যদি গেইন কমাইতে চায় তাহলে এটা। তো এখানে এই জন্য লেখা আছে ফর হায়ার গেইন স্ট্রং এনমস আর উইক পিমস দরকার। স্ট্রং এনমস মানে হচ্ছে ডব্লিউটা, এনমসের ডব্লিউটা হায়ার হইতে হবে পিমসের চেয়ে, তাহলে হায়ার গেইন হবে। তো এখানে ওই জাস্ট ডব্লিউএল এর রিলেশনের সাথে এবি কে আনা হয়েছে। এই রিলেশনটা তোমরা দেখলেই বুঝতে পারবা। এখানে জিএম1 এর মান এখানে বসানো হয়েছে, GM2 এর মান এখানে বসানো হয়েছে, জিএম সমান এটা। এইভাবে করে কাটাকাটি করে আস্তে আস্তে এখানে আইডিটা আনা হয়েছে, শেষমেশ এটা আসছে। আর আমরা এখানে কনসিডার করছি μn সমান টুয়াইস μp। এটা হচ্ছে মোবিলিটি, মনে আছে মোবিলিটির কথা, যে পি এর মোবিলিটি কম থাকে, এই জন্য আমরা ধরলাম যে এন এর মোবিলিটি পি এর ডবল। তো এটা হচ্ছে আমার অ্যাক্টিভ রেজিস্ট্যান্স, পি টাইপ অ্যাক্টিভ রেজিস্ট্যান্স। যদি এন টাইপ অ্যাক্টিভ রেজিস্ট্যান্স ধরি, এই যে এটা হচ্ছে এন টাইপ অ্যাক্টিভ রেজিস্ট্যান্স। এই এন টাইপ অ্যাক্টিভ রেজিস্ট্যান্সের অ্যাসটা কিন্তু গ্রাউন্ডে না, আর এটার বডিটা গ্রাউন্ডে, আর এটা হচ্ছে জিডিএস। এটার বেলায় কি হয়, এটা হচ্ছে এটার বেলা হচ্ছে জিএম আর জিএমবিএস প্যারালাল হয়, জিএম আর জিএমবিএস প্যারালাল হয়, অথবা R0 সহ। আমরা এনে দেখি R0 কনসিডার করছি কিনা। আর আউট বলতেছে যে GM2 আর GMBS2 এটা প্যারালাল, মানে এইখানকার এই রেজিস্ট্যান্সটা, এটা রেজিস্ট্যান্স হচ্ছে GM2 আর GMBS2 এর প্যারালাল আর আউট। তাহলে আমরা যদি আর আউট হয়েছে RD, তাহলে এটা হচ্ছে GM1 RD, এটার GM1টা এখানে লিখলাম আর RDটা এখানে লিখলাম, রিলেশনটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার এনমস দিয়ে, কেমন, ওইটা ছিল পিমস দিয়ে। তো এইখানেও আমরা ওই ডব্লিউএল এর রেশিওটা আনছি। তো দেখা যাচ্ছে যে এই নিচেরটার উইকটা যদি বড় হয় তাহলে গেইনটা বেশি হয়। তাহলে এটা উইক হইতে হবে আর এটা স্ট্রং হইতে হবে। পিমসেও যা, এনমসেও তাই, কিন্তু এটার সাইজটা হবে ছোট, কারণ এনমস গুলা ফাস্টার। তো যার জন্য আমার ছোট এরিয়াতে আমরা এনমস দিয়ে তৈরি করতে পারবো। এটা সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে এই ভিডিটিটা, ভিটি ভি আউটটা কোনো সময় ভিডিটি পর্যন্ত যাইতে পারবে না। কারণ কি, এখানে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ এখানে আহ, থাকতে হবে। ওই থ্রেশহোল্ড ভোল্টেজের কারণে এই জন্য এই জায়গায় ভি আউট হবে ভিডিটি মাইনাস ভিটি। কিন্তু পি মস থাকলে, ভিডিটিটা সরাসরি এখানে চলে আসতে পারতো।
ভি আউটটা ভিডিডি পর্যন্ত। তো আমি যদি সুইংটা এরকম ভাবে ভিডিডি পর্যন্ত নিতে চাই, তাহলে আমার এরিয়া সাইডে দিতে হবে, এখানে পি মাস বসাইতে হবে এবং অল দা ওয়ে ভিডিডি পর্যন্ত আমরা সুইং করাইতে পারবো। আর এটার ক্ষেত্রে আমার এরিয়া কম লাগবে, যেটা আমরা ভিডিডিটা স্যাক্রিফাইস করতে হবে, ভিডিডি মাইনাস ভিটি পর্যন্ত আমরা সুইং করতে পারবো। তো এখন তো 12টা 15 বাজে, তোমরা কি কন্টিনিউ করতে চাও? আগে এই পর্যন্তই স্যার থাক না হয়। আজকে এই পর্যন্ত আহ, থাকবে? জি স্যার। তাহলে 2 পার্ট হয়ে যাচ্ছে তো। স্যার, স্যার এখন সমস্যা হবে না আই গেস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা তাহলে আস্তে ধীরেই স্যার করি। দুইটা 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 ফাইলে থাকবে, দুইটা ফাইল থেকে বলবো। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেছে, বুঝছো? আর আমাদের কারেন্ট সোর্স, পুশ পুল আর বেসিক কনফিগারেশন, তাহলে এই তিনটাকে আমরা একসাথে নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। আর তোমরা এই ফাঁকে এই যা পড়লা, এই যে আমি ডিরেভেশন গুলো খুব কুইক চলে গেলাম না, জি স্যার। ক্লাসে তো আমি গুলো লিখতাম, তোমরা লিখতে লিখতে কিছুটা বুঝে উঠতে পারতাম। তো ওই ডিরেভেশন গুলো তোমরা একটু খেয়াল করে দেখো, যদি কোনো কনফিউশন থাকে তো ওই জিনিসগুলো আমাকে নেক্সট ক্লাসে বলো। জি ওকে? স্যার। হ্যাঁ, জি স্যার। জি তাহলে স্যার। আজকে তাহলে শেষ করে দিই। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ।